বিএনপি এবং জামাত ইসলাম দুই দলের অথবা দুই সরকারি দল এবং বিরোধী দল দুই পক্ষ থেকে একটা জিনিস বা যার নেতারা আছে তারা একটা জিনিস বলছেন, টক সংসদেও বলছেন, সংসদেও বলছেন যে এই ধরনের রাজনীতি যদি আপনারা করেন তাহলে আবার আওয়ামী লীগ ফেরত আসতে পারে বা বুঝে ফ্যাসিজম ফেরত আসতে পারে। দুই পক্ষ থেকে বলা হচ্ছে, আসলে কি আওয়ামী লীগ ফেরত আসার কোনো লক্ষণ বা শঙ্কা আপনি দেখছেন কিনা? আওয়ামী লীগ ফিরতে পারবে কি পারবে না আমি সে প্রসঙ্গে যাব না। তার বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, আমাদের ধরেন যে প্রতি বছর বন্যা হয়, খরা হয়, শীত হয়, গ্রীষ্ম হয়, এটা বাংলাদেশের ঋতু বৈশিষ্ট্য, মানুষের বৈশিষ্ট্য। তাই আমরা খুব দ্রুত পরিবর্তনশীল, আমরা দ্রুত পরিবর্তন চাই। শেখ হাসিনা 1 বছর আগে ছিল, 2 বছর আগে ছিল, এখন নাই। শেখ হাসিনার সময় কেমন ছিল, এখন কেমন আছে। মানুষ সবসময় তার থেকে বেটার প্রত্যাশা করে। তো এখন যেটা আমাদের যেটা প্রত্যাশা আপনার, যে আমাদের একটা ব্যাপক রক্তপাতের মধ্য দিয়ে পরিবর্তন হয়েছে, ঠিক আছে না? এখন এই পরিবর্তনটা তো জনগণের যে প্রত্যাশা, যে বিগত সময় চাইতে আমাদের এখন ভালো থাকতে হবে, এটা দায়িত্ব উভয়েরই, সরকারি দল বিরোধী দল উভয়েরই। এখন এই প্রত্যাশা পূরণ করতে গিয়ে যদি আমরা ফেল করি, তাহলে কিন্তু এখানে আপনার স্বাভাবিক কারণেই মানুষ কিন্তু ভিন্ন চিন্তার দিকে ধাবিত হবে। আমি আওয়ামী লীগ হবে না কী হবে সেটা আমি বলতে পারবো না, তবে এখন আমাদের একটা জায়গায় লেভেল মধ্যে থাকা উচিত। লেভেল ক্রস করা আমাদের কাউরই উচিত হবে না। বিএনপিরও আপনার একটা লেভেলের জায়গায় থাকা লাগবে, জামাত ইসলামকেও ভাবতে হবে যে আজকে আমাদের একটা লেভেল ক্রস করা ঠিক হবে না। আমি তার মধ্যে বলবো, বিশেষ করে আমাদের দেশে প্রায় 20 কোটি মানুষের হাতে, প্রায় প্রত্যেকের হাতে মোবাইল, কাজের বুয়ার হাতেও মোবাইল, রিক্সা চালকের হাতেও মোবাইল। আমাদের লেভেল অফ এডুকেশনটা অত্যন্ত এখনও নিচু লেভেলে আছে। আমরা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো আসছে, এই বিষয়গুলো আইন করে আপনাকে বন্ধ করতে হবে। এতে আমাদের দেশের সাংঘাতিকভাবে ক্ষতি হচ্ছে। আপনি এইটা যদি আমি সিঙ্গাপুরে গেছিলাম, সিঙ্গাপুরে দেখেন যে তাদের লেভেল অফ এডুকেশনটা অনেক হাই, যে কারণে তাদের ওখানে সামাজিক যোগাযোগের আইনটা কত রেস্ট্রিক্টেড। কেউ এ ধরনের কোনো আপনার করতে পারবে না, যে শেয়ার করবে একই ধরনের অপরাধে দণ্ডিত হবে। তো এই কারণে আমাদের দেশে এই জিনিসগুলো চিন্তা ভাবনা করে, এটা আপনার মত প্রকাশের স্বাধীনতার নামে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। আমাদের দেশ থেকেও হচ্ছে, বাইরে থেকেও হচ্ছে। আমাদের এখানে বিআরটি করছে কি, আপনার এই যে কি প্রতিষ্ঠানটা বিটিআরসি করছে কি, তা আপনার এই সব ব্যাপারে তো জবাবদিহিতার আওতায় আনা দরকার। আমি এতগুলো গণমাধ্যম হয়েছে, আমরা তো টক শোতে আলোচনা করছি, আমরা আমাদের মতো স্বাধীন কথা, আপনার তো আলোচনা নামই দিয়েছেন স্বাধীন সংলাপ, আমরা স্বাধীন মতামত প্রকাশ করছি, তারও একটা সীমা আছে আপনার। সুতরাং আমরা মনে করি দেশকে সত্যিকার অর্থে একটা সংকট থেকে আমরা কেবল বেরিয়ে আসছি। সুতরাং আমাদের সামনের দিকে যাত্রা যদি আমরা আগাতে চাই, একটা গণতন্ত্রের ভিত্তিকে যদি মজবুত করতে চাই, এবং দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যে জন্য হুমকির মুখে ছিল, সেইটা আমরা এখনও মুক্ত হইনি। আমাদের প্রতিনিয়ত কিন্তু হুমকির মধ্যে আমরা আছি। সুতরাং আমাদেরকে সেই জিনিসগুলো চিন্তা রেখে সরকারি দল বিরোধী দল সবাইকে ভাবতে হবে।